ভাই রে ভাই, এই লোক এতটা কাজ দিয়ে গেছিল যে বলার মতো না, একটুতেই উড়াই দিছিল আমাদের সবাইকে। আজকে সকালে যাত্রাটাই নষ্ট করে দিছে এই লোক। ফাইনালি আমরা উপস্থিত হয়ে গেলাম সৈয়দপুর বিমানবন্দরে। পুরো 1 ঘন্টার জার্নি ছিল। হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। শুরু হয়ে গেল আজকের যাত্রা। ওয়েলকাম টু মাই ব্লগস। তো আজকের আমাদের যাত্রা শুরু হলো সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে। গতকাল বলা ছিল আমার ফুফাতো ভাই পলাশ ভাইকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত পৌঁছায় দিতে হবে। তো সকালবেলা উঠে খুব তড়িঘড়িভাবে তাকে নিয়ে রেডি হয়ে যাই সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছায় দেওয়ার জন্য। তো আমাদের যাত্রা শুরু। ভাই ভাই এটা এটা কি ভাই? দেখুন কতটা কাজ দিয়ে বাইকটা গেছিলো। মানে আমার হাত স্পর্শ করে সে চলে যায়। মানে আমরা আমাদের সাইডে আছি, কিন্তু এই ওভারটেক করতে গিয়ে, অটোটাকে ওভারটেক করতে গিয়ে আমাদের প্রায় উড়াই দিছিল। কতটা বেপরোয়া গতিতে চালাচ্ছিল এই লোকটি। মানে নিজের তো জীবনের মায়া নাই, অন্যের মানে চিন্তাটাও নাই। ভাই খুব সাবধান, এই ধরনের ছাপড়ি বাইকারদের কাছ থেকে খুব সাবধান। আজকে সকালে যাত্রাটাই নষ্ট করে দিল। তো কী করার, আমাদের তো পৌঁছাইতেই হবে। তো চলুন সৈয়দপুর পর্যন্ত যাওয়া যাক। রাস্তায় প্রচুর জ্যাম। পলাশ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রিয়াদ ভাইকে রিসিভ করার জন্য আমরা মেনলি চলে আসি তার বাসার সামনে। তো দেখুন তার বাইকটি কিন্তু অলরেডি কোরিয়ার সার্ভিস করে কক্সবাজার অবধি পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন দুজনকাকে নিয়েই একটা বাইকের মধ্যে 3 জন মিলে আমরা রওনা দেই সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে। এখন আমরা আছি সৈয়দপুরের বাস স্ট্যান্ডের মধ্যে। বাস স্ট্যান্ডটা অনেক জ্যাম থাকে সব সময়। তো এই বাস স্ট্যান্ড থেকে আরও 2 কিলোমিটার সামনে এগিয়ে যেতে হবে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার জন্য। তো সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার 2টা রাস্তা। আমরা সৈয়দপুর সেনানিবাসের যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে এগিয়ে যাই, মানে এইটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়। এই রোড দিয়ে ঢুকার পর দেখি আরেক বিপদ। ওরে ভাইরে, স্কুল ছুটিয়ে দিয়েছে বাচ্চাদের। ভাবলাম এই পাশ দিয়ে তাড়াতাড়ি যাব, এখন দেখি বাচ্চাদের স্কুল ছুটি। তো করার কিছু নাই, একটু অপেক্ষা করি, এটা কোনো ব্যাপার না। আমরা একটু টাইম নিয়ে অলরেডি বের হয়ে আসছি। দেখি কতক্ষণ লাগে। একটু অপেক্ষা করলে তো দোষের কিছু নেই। এই সময়টাতে স্কুলগুলো ছুটি দেওয়া লাগে। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসতে পারি। বের হয়ে আসলাম এই ক্যান্টনমেন্ট পার হয়েই হাতের ডানে আপনার সৈয়দপুর বিমানবন্দর। তো আমরা বিমানবন্দরে অলরেডি প্রবেশ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন বিমানবন্দরের রাস্তা এই সাইড দিয়ে, মানে মাইক্রোটা যে পাশ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইন করার রাস্তা আর কি, প্রবেশের রাস্তা। আর অপোজিটের রাস্তাটা হচ্ছে আপনার আউট, মানে বের হয়ে যাওয়ার রাস্তা। তো আমরা এর পিছে মেনলি যাচ্ছি, কারণ এখানে জোরে চালানোর অত কোনো দরকার নাই, খুব একটা তাড়া নাই, অনেক সময় আছে হাতে। তো এই সাইড দিয়ে আমরা প্রবেশ করার যে দরজাটা, এটার সামনে গিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে সেই প্রবেশদ্বার। তো আমি আমার বাইকটা পার্ক করে নেই, এখানে বাইকটা দাঁড় করে রেখে ভাইদের কাছে চলে আসলাম। ভাইরা অলরেডি রেডি আছে চলে যাওয়ার জন্য। খুব খারাপ লাগবে, আমার বেস্ট ফ্রেন্ড বলেন, বড় ভাই বলেন, লোকটাকে খুব মিস করব। ওরা অলরেডি ঢুকে গেছে ভিতরে। তাদেরকে রেখে আমি চতুর্থ সাইডটা একটু চক্কর মারি। এই সাইড দিয়ে, এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে, এই সাইড দিয়ে আপনারা দেখতে পাবেন প্লেনের নামা এবং উঠে চলে যাওয়াটা। যারা আসবেন তারা ওইখানে দাঁড়িয়ে প্লেন চলে যাওয়াটা দেখতে পারবেন, কারণ এখানে সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করতে দেয় না। শুধু যাদের পাসপোর্ট বা যাদের টিকিট আছে তাদেরকে ভিতরে ইন করতে দেয়। তারা চেক করে নেয়, সবাইকে ভিতরে ঢুকতে দেয় না। তো এখানে একটু দেখুন, আমি ঘোরাফেরা করে সৈয়দপুর বিমানবন্দরটাকে দেখানোর চেষ্টা করব। একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাচ্ছি, এখানে কিছু ছেলেমেয়ে একটি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তারা ছবিও তুলছে। মানে তারা ফুলের তোড়া নিয়ে আসছে অবশ্যই কাউকে রিসিভ করার জন্য, যে কিনা প্লেনের মাধ্যমে এখানে নামবে। তো অনেক দিন হয়তো বা তাদের সাথে দেখা হয়নি, যার কারণে ওই ভাইকে বা ওই বোনকে রিসিভ করার জন্য তারা ফুল অলরেডি নিয়ে চলে আসছে। আর এখানে একটি দৃশ্য দেখে খুব খারাপ লাগলো। কোনো এক ভাই হয়তো বা বাইরে চলে যাচ্ছে, সেটা বিদেশে হোক বা ঢাকায় হোক জানি না, জিজ্ঞেস করিনি। তো ভাইটা দেখুন কান্না করছে, মানে এখানে প্রচুর কান্নাকাটি করছিল। ভাইটা দেখে খুব কষ্ট লাগলো, মানে সবাই কান্না করছিল, হয়তো সে বিদেশেই যাবে। চলুন এগিয়ে যাই। যে পাশ দিয়ে
প্লেন থেকে নামার পর যে পাশ দিয়ে বের হয় যাত্রীরা, তো এইখানে দেখুন অনেক মানুষের ভিড়, সবাই কিন্তু চেয়ে আছে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি এই রাস্তা দিয়ে বের হয়ে আসবে, তাই অনেক লোক দেখুন আসতেছে, তারা প্লেন থেকে নেমে এই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে আর কি। হোক, এখানে আর দেরি না করি, বাসায় ফিরতে হবে, আবার অফিসে ঢুকতে হবে। আরে আরে হে ভাই, সাবধান সাবধান। হ্যাঁ, টান দেন টান দেন, এক গিয়ারে টান দিয়ে তোলেন। হোক, এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। অনেকে বাইক চালায় কিন্তু তারা এখন পর্যন্ত জানে না কীভাবে কন্ট্রোল করতে হয় বাইক। তো ভাই আর দেরি না করি, আমাকে চলে যেতে হবে, বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার অফিসে ঢুকতে হবে। হ্যাঁ রে, একটু ছাইড দিলে তো আমি চলে যেতে পারি। ওকে ওকে, তো ফাইনালি সৈয়দপুর থেকে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, একটু বাকি আছে, একটু এগিয়ে যাই, সামনে দেখতে পাবেন ক্যান্টনমেন্ট আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্টনমেন্ট, এখানে আমার আব্বু আগে চাকরি করত, এখানে ভিতরে অফিস আছে, এখানে চাকরি করতো। এই জায়গাটিতে আসলে আমার খুব খুব কষ্ট লাগে। আমার আব্বুকে নিয়ে আমি অনেকবার এই জায়গাটিতে আসছিলাম তাকে অফিসে নামিয়ে দেওয়ার জন্য, খুব মিস করি আব্বুকে। তো কিছু কিছু জায়গায় গেলে আসলে আব্বুর কথা খুব মনে পড়ে, খুব কষ্ট হয় জায়গাগুলো দেখলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আমি আর এস হৃদয়। আল্লাহ হাফেজ।